রাত ৯টা। বাস ছাড়ল কক্সবাজারের উদ্দেশ্যে। আমরা ইংরেজি বিভাগের সবাই মিলে ট্যুরে যাচ্ছি। যদিও আমাদের ব্যাচ থেকে আমি একাই, কিন্তু সবার বন্ধুসুলভ আচরণে একদমই একা লাগছে না। বাসের ভেতর আনন্দ তুঙ্গে, তবে বাঁধন ভাই কোনো কারণে আমার ওপর চটে আছেন। একটু মজা করেছি বলে এত পাঠ। যাই হোক, ওসব পাত্তা না দিয়ে আমরা প্রায় ৪০ জন মিলে বেশ মজা করছি। হঠাৎ রাকিব ভাই গিটারে সুর তুললেন। সবাই মগ্ন হয়ে শুনছে, কিন্তু আমার চোখ পড়ল দারোগা আপুর দিকে। সব সময় চঞ্চল থাকা মানুষটা আজ কেমন যেন পাথরের মতো চুপচাপ হয়ে বসে আছে। গানের আসরে কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। হঠাৎ হইচইয়ে ঘুম ভাঙল। সবাই ডিনারের জন্য হোটেলের সামনে নামছে, কিন্তু দেখলাম দারোগা আপু নড়ছেন না। কিউটের ডিব্বা মেয়েটা যেন একদম চুপসে গেছে। অনেক জোড়াজুড়ির পর আপু মুখ খুললেন, তবে শর্ত দিলেন ভয় পাওয়া যাবে না। আপু স্বপ্নে দেখেছেন এই বাসেই নাকি কয়েক বছর আগে এক মেয়েকে শ্লীলতাহানি করে হত্যা করা হয়েছিল, আর সেই অতৃপ্ত আত্মা নাকি এখনও এই বাসেই আটকে আছে। আপু ফিসফিস করে বললেন, বাসে ওঠার পর থেকেই তিনি অস্বস্তি বোধ করছেন। কখনো দেখছেন পেছনের ফাঁকা সিটে এলোমেলো চুলে রক্তাক্ত একটা মেয়ে বসে আছে, আর কখনো বা নিজের ঘাড়ের কাছে শুনছেন তপ্ত নিঃশ্বাসের শব্দ। ভয় পেলেও তা চেপে গেলাম। আপুকে সাহস দিয়ে আমার পাশের সিটে বসতে বললাম। বাস আবার চলতে শুরু করল। হঠাৎ একটা বিকট চিৎকার। শুধু আমি আর আপু ছাড়া বাসের বাকি সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। আমার মাথায় একটা চিন্তা এলো। গুগল সার্চ দিলাম সেই পুরনো হত্যাকাণ্ড নিয়ে। সার্চ রেজাল্টে আসা মৃত মেয়েটির ছবির সাথে দারোগা আপুর চেহারার এক অদ্ভুত মিল দেখে আমার হাত পা ঠান্ডা হয়ে এলো। বুঝলাম সেই আত্মা কেন আপুকে জ্বালাচ্ছে। কিন্তু হঠাৎ পাশে তাকিয়ে দেখি আপু নেই। আমি না সরলে তো ওনার বেরোনোর পথ নেই। সামনের সিদ্দিক ভাইকে জিজ্ঞেস করতেই উনি অবাক হয়ে বললেন, আপু তো ট্যুরেই আসেননি। জানালার বাইরে হাইওয়ের অন্ধকারে চোখ পড়ল। দেখলাম সেই এলোমেলো চুল আর লাল চোখের মেয়েটা দাঁড়িয়ে আছে, ঠিক যেমন বর্ণনা আপু দিয়েছিলেন। কিন্তু তাহলে এতক্ষণ আমার পাশে কে ছিল? এটা কি হলো?